গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন চলে যাব মনীষ কিচেনে কোনো একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকো। এটা কী বলো তো, বুঝতে পারছো? অনেকেই হয়তো বুঝতে পারছো। কাঁঠাল বীজকে আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে হাফ করে কেটে টুকরো করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার দেখো কি করছি। তেল গরম হয়ে গেছে, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সঙ্গে আমি এক দুটো লঙ্কা কুচিও দিয়ে দিলাম, সেটা আর দেখাইনি, কেটে রেখেছিলাম। নেক্সট প্রসেস, বন্ধুরা, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কি করব, এই যে সেদ্ধ করে কাঁঠাল বীজগুলো রাখা আছে, কেটে রেখেছি, এইটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। এইবারে এর সঙ্গে সুন্দর করে ভাজবো। ভালো করে মিক্সি, শুকনো ভাতে খেতে এত সুন্দর, জানি না তোমরা করো কি না, না করলে অবশ্যই করবে। শুকনো ভাতে খেতে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, মানে দারুণ লাগে শুকনো ভাতে, একদম দারুণ লাগে খেতে। আমরা ছোটো থেকেই খেয়ে এসছি, এত এই কাঁঠাল বীজ পেলেই হলো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে দেবো, যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা আবার ভালো করে মিক্সিং করবো। এটা বেশ খানিকক্ষণ ভাজা হবে। কাঁঠাল বীজ বাজারে পেয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে মিক্সিং করতে হবে আর খুব ভালো করে ভাজতে হবে। কমিয়ে নিয়ে ভাজবো এটাকে, রেখেছি। এবার আস্তে আস্তে হোক, একদম সিমে আছে, খুব সুন্দর কিন্তু লাগে এটা ভাত দিয়ে খেতে। আমার কিন্তু এই কাঁঠাল বীজ ভাজা ডান, তোমরা অবশ্যই করবে, ভীষণ সুন্দর হয় খেতে। সাদা ভাতে ও গরম ভাতে হেভি লাগে খেতে। এই গ্যাস নিভিয়ে দিলাম, আমার কাঁঠাল বীজ ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে আমার ভাজা, তোমরা অবশ্যই করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।